আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর প্রস্তুতি আমরা যেভাবে নিতে পারি। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর প্রস্তুতি হিসাবে আগে আয়কর আইনের ধারাগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আয়কর আইন 2023-এ আয়কর আইনের যে ধারাগুলি রয়েছে সেগুলি হচ্ছে আইনের ধারাগুলি হচ্ছে 345টি এবং তফসিল রয়েছে 8টি। আয়কর আইনের যে ধারাগুলি রয়েছে এগুলিকে আইনের ধারাগুলি হচ্ছে 345টি আইনের ধারাকে আবার 25টি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমে আমরা 8টা তফসিল নিয়ে আলোচনা করছি। প্রথম তফসিলে আছে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন, দ্বিতীয় তফসিলে আছে অনুমোদিত তহবিলসমূহ, তৃতীয় তফসিলে আছে অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামর্টাইজেশন, চতুর্থ তফসিলে আছে বীমা ব্যবসার মুনাফা ও লাভ পরিগণনা, পঞ্চম তফসিলে রয়েছে কতিপয় খনিজ সম্পদের ক্ষেত্রে মুনাফা ও লাভ পরিগণনা, ষষ্ঠ তফসিলে আছে কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট, সপ্তম তফসিলে আছে বিশেষ কর হার, অষ্টম তফসিলে আছে বিশেষ বিধান। এ হলো 8টি তফসিল। আয়কর আইন 2023-এর যে 345টি ধারা রয়েছে সেই ধারাগুলোকে 25টি অংশে বিভক্ত করা হয়েছে। 25টি অংশের প্রথম অংশটি হচ্ছে প্রারম্ভিক অংশ। প্রারম্ভিক অংশের ধারা হচ্ছে 1 থেকে 3, আর দ্বিতীয় অংশ হচ্ছে কর প্রশাসন। কর প্রশাসনের ধারা হচ্ছে 4 থেকে 12 এবং তৃতীয় অংশ হচ্ছে কর আপিল ট্রাইব্যুনাল, এর ধারা হচ্ছে 13 থেকে 17। আমরা এখানে এই 3টি অংশের আইনের ধারাগুলো একটু সংক্ষেপে আলোচনা করছি। 1 নম্বরে আছে প্রারম্ভিক অংশে 1 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, 2 নম্বরে সংজ্ঞা এবং 3 নম্বরে আইনের প্রাধান্য। তো দ্বিতীয় অংশে কর প্রশাসনের ধারা হচ্ছে 4 থেকে 12। 4 থেকে 12 কী আছে? ধারা 4-এ আয়কর আইন 2023-এর ধারা 4-এ আছে আয়কর কর্তৃপক্ষ, 5 নম্বর আছে আয়কর কর্তৃপক্ষ নিয়োগ, 6 নম্বর হচ্ছে ক্ষমতা অর্পণ, 7 নম্বর হচ্ছে আয়কর কর্তৃপক্ষের অধীনস্থ ও নিয়ন্ত্রণ, 8 নম্বর হচ্ছে আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যগুলি এবং অধিক্ষেত্র, 9 নম্বর হচ্ছে উত্তরসূরি কর্তৃত্ব প্রয়োগ, 10 নম্বর হচ্ছে বোর্ডের নির্দেশনা অনুসরণ, 11 নম্বর হচ্ছে উপকর কমিশনারের প্রতি নির্দেশনা, 12 নম্বর হচ্ছে কর নির্ধারণী কার্যক্রম পারদর্শী অতিরিক্ত কর কমিশনারের ক্ষমতা প্রয়োগ। এখন আমরা 3 নম্বর অংশে যাব। 3 নম্বর অংশ হচ্ছে কর কমিশন আপিল ট্রাইব্যুনাল। এখানে ধারা হচ্ছে 13 থেকে 17। 13 নম্বরে আছে আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা, 14 নম্বর হচ্ছে বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ, 15 নম্বর হচ্ছে বেঞ্চের সিদ্ধান্ত, 16 নম্বর হচ্ছে একজন সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ এবং 17 নম্বর হচ্ছে কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ। এই 13 থেকে 17 হচ্ছে কর আপিল ট্রাইব্যুনালের অংশ। এইভাবে আমরা প্রত্যেকটা অংশের ধারাগুলি যদি প্রস্তুতি নেই তাহলে পর্যায়ক্রমে আমাদের আয়কর নিবন্ধন পরীক্ষার যে সব প্রস্তুতি সেটা সহজ হবে, অন্যান্য সংক্ষিপ্ত ও অন্যান্য প্রশ্নগুলো আনসার করা সহজ হবে।